আমি সবসময় নির্বাচন থেকে যুক্ত ছিলাম এই আন্দোলনে। কেউ কেউ ইদানিং টেলিভিশন টক শোতে মাঝে মধ্যে স্বীকার করে, বলে, আমার ছোট ভাইয়েরা বলে, এতে অহংকারের কিছু নেই, এটা আমার দায়িত্ব ছিল। আমি মনে করতাম যদি বাংলাদেশ স্বৈরশাসন মুক্ত না হয় আমি কোনোদিনই এই দেশে ফিরতে পারবো না। আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। সবসময় নির্বাচনে এই আশা নিয়ে দিন কাটাতাম, বাংলাদেশ একদিন ফেসিবাদ মুক্ত হবে, স্বৈর শাসক মুক্ত হবে, বাংলাদেশের মানুষ সুশাসন পাবে, বাংলাদেশ সুশাসনে পরিচালিত হবে, আইনের শাসন এখানে বাস্তবায়ন হবে। সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে এখন করাচ্ছে। সংবিধান কিভাবে সংশোধিত হবে সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার মানুষের জন্য প্রযোজ্য হবে সেই কাজ এখন করছি। আমরা সেই 15 তারিখের কথায় ফিরে যাই। জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপরে যখন ফ্যাসিস্টদের বাহিনী হামলা করলো, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তখন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি আরো অনেকের সাথে যোগাযোগ হলো, যারা আন্দোলন পরিচালনা করছে, নাম নেব না, তাদের সবার সাথে যোগাযোগ হলো। বিশেষ করে গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ করলাম। বললাম আন্দোলনের স্ফুলিঙ্গ শুরু হয়েছে, এটাকে দাবানলে পরিণত করতে হবে। ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে, সম্ভবত জুলাইয়ের 1 অথবা 2 তারিখে। আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে। সেই প্রেস রিলিজটা আমার হাতে লেখা। নীতিগতভাবে সমর্থনের পরে কয়েকদিন আমরা লক্ষ্য করলাম ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে ধীরে ধীরে। আমরা জানতাম ফ্যাসিস্টের পতন হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না। 15 তারিখ সেই দিন উপনীত হলো। তার প্রতিবাদে যেমন সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়ল সমস্ত ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্রীরা অগ্রভাগে। তারপরের দিন 16 তারিখ রংপুরের সাইদ শহীদ হলেন। 2 নম্বরে শহীদ হল চট্টগ্রামের ওয়াসিম।